কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল শিক্ষা বিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের শিক্ষা বিজ্ঞানের উপর থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। যারা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি GECC4 এই পেপারটি নিয়েছো, জি হিসাবে নিয়েছো আর CC4 যাই হোক, তো তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ একটি সাজেশন তুলে হচ্ছি। এইগুলো তোমরা ভালো করে দেখো, এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষায় তোমরা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে। তো সেই জন্য প্রথম থেকে তোমাদের দিয়ে দিলাম, তোমরা এইগুলোকে তৈরি করতে থাকো এবং এগুলো তৈরি করা হয়ে যাওয়া মানেই তোমরা বুঝবে তোমাদের কিন্তু প্রিপারেশন প্রায় কমপ্লিট। এবার দেখো, তোমাদের নাম্বার বিভাজনটা একটু বুঝে নেওয়া দরকার। তোমাদের এখানে দেখো 10 নম্বরে 3টে প্রশ্ন করতে হয়, 3 × 10 = 30। 5 নম্বরে প্রশ্ন তোমাদের 5টা করতে হয়, 5 × 5 = 25। আর 2 নম্বরে প্রশ্ন তোমাদের 5টা করতে হচ্ছে, 5 × 2 = 10। এই নিয়ে তোমাদের 65 নম্বরে পরীক্ষা হবে। তো 65 নম্বর পরীক্ষা এইভাবে তোমাদেরকে কিন্তু দিতে হবে। তো তোমরা এবার দেখো কি প্রশ্ন রাখা হয়েছে। আমি 4টে করে স্টার যেগুলো মেরেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপর 3টে স্টার যেগুলো আছে সেগুলো, তারপরে স্টেপ, তারপর 2টো, এরকম ভাবে সাজানো হয়েছে। তো একের দাগে প্রশ্ন তোমাদের প্রথম দেওয়া হয়েছে, অন্তর্ভুক্তিকরণে ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজে প্রয়োজনীয়তা লেখো। আর অন্তর্ভুক্তিমূলক সমাজে বাধাগুলি কি কি। তো একটা প্রশ্নের মধ্যে এরকম নানা রকম ভাবে কাটা কাটা অংশ দিতে পারে, তাই তোমরা প্রশ্নটি কিন্তু ভালো করে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো আর প্রতিরোধের উপায়গুলো দেখে রাখবে। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কাদের বলা হয়। এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। তারপর এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে, এটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4এর দাগে, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো। এ প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5এর দাগে, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যে কোনো 5টি উপাদান লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রসঙ্গক্রমে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন একসঙ্গে রাখা হয়েছে, কারণ 10 প্রশ্ন 5 + 5 এরকম ভাবে দিতে পারে, আবার এমনি তোমাদের 5 নম্বরের প্রশ্ন নর্মাল 5 দিতে পারে। সেই জন্য যে প্রশ্নগুলো রাখা হয়েছে সবগুলো করবে তোমরা। এবার দেখো 6 দাগে প্রশ্ন আছে, না তার আগে 5 দাগে যেটা বললাম, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যে কোনো 5টি উপাদান লেখো, খুব ভালো করে করবে। 6 দাগে প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতার যে কোনো 5টি সমস্যা লেখো। এটাও তোমাদের 5 আকারে দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু 5-এর জন্য। 7 দাগে প্রশ্ন, বাধা মুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা লেখো। তারপরে এই প্রশ্নটি করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 দাগে, শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 দাগে, সামাজিক বহির্ভূতকরণে 5টি কারণ লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 দাগে প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা লেখো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এইরকম প্রশ্নগুলো তোমাদের 5-এর জন্য দাবি রাখে, তো আবার 2টো 5 1 করে 10ও দিতে পারে, তাই ভালো করে দেখবে সবাই। 11 দাগের প্রশ্ন, প্রতিবন্ধকতার কারণ ও প্রতিকার আলোচনা করো। তারপরে এটি দেখবে, 3টে স্টার দেওয়া আছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে এটি দেখবে। 13 দাগের প্রশ্ন, অক্ষমতার ধারণা দাও। তারপরে প্রশ্ন, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। তারপরে প্রশ্ন দেখো, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। তার সঙ্গে বহু সংস্কৃতি বিদ্যালয় বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। 16 দাগের প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো। ওপারে দিয়েছিলাম, ফের এটা আলাদা 5-এর জন্য আবার দেয়া হলো।
ভালো করে কিন্তু দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5-এর জন্য এটা। 17 দাগের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যা লেখো এবং প্রতিরোধের উপায়গুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে, 4টে স্টার মারা আছে। 18 দাগের প্রশ্ন, তফসিলি উপজাতির ধারণা দাও, তফসিলি জাতি উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সমূহ আলোচনা করো। তারপর এটা দেখবে, এটা মোটামুটি ভাবে দেখে রাখবে, এটাও অবশ্যই তোমাদের করতে হবে। 18 দাগের প্রশ্ন, বৌদ্ধিক অক্ষমতার কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। 19 দাগে বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এর মধ্যে সমাজের ভূমিকাটা বেশি গুরুত্ব রাখছে, তবে বিদ্যালয়টাও রাখছে, কিন্তু দিয়েছে আবার দিতেও পারে, তো দুটো একসঙ্গে দিয়ে আবার কায়দা করে 10 করে দিতে পারে, তো সেই জন্য তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নটি দেখে রাখবে 19 দাগেরটা। তারপরে প্রশ্ন, নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো, এর উদ্দেশ্যগুলি কি কি, নারী ক্ষমতায়নে বাধা সমূহ লেখো। 21 দাগের প্রশ্ন, লিখন অক্ষমতার কারণগুলি লেখো, শিখন অক্ষমতার কারণগুলি লেখো, এগুলো 5-এর জন্য দেখে রাখবে। 23 দাগের প্রশ্ন লেখো, অস্থি বিকলাঙ্গলতার কারণগুলি লেখো, প্রতিরোধের উপায়গুলি লেখো। 24 দাগে অটিজম কাকে বলে, লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লেখো। ভালো প্রশ্ন, 2ও দিতে পারে, তোমাদের 5 আকারও দিতে পারে, সবাই ভালো করে দেখে রাখবে। ডিসলেক্সিয়া কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ, 5 দিতে পারে, 2 আকারও দিতে পারে, ভালো করে দেখে রাখবে। 26 দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যগুলি লেখো। তোমাদের প্রত্যেকবারে একই জিনিস বলছি, 10-5 কিন্তু একত্রিতভাবে দেয়া আছে, তাই তোমরা এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে কিন্তু প্রশ্নগুলো করার চেষ্টা করবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষাগত এবং সামাজিক বাধাগুলি কি কি লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে। 28 দাগে শান্তি শিক্ষা কি, শ্রেণীকক্ষে শান্তি শিক্ষা প্রদানে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু দেখবে। 29 দাগে শিক্ষার সংস্থা বলতে কি বোঝায়, শিক্ষার বিভিন্ন সংস্থা সম্পর্কে আলোচনা করো। 30 দাগে সংগঠন কাকে বলে, আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সংগঠনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন, এই 30টা প্রশ্ন দিলাম, 10 এবং 5-এর জন্য সম্পূর্ণ কমপ্লিট তোমাদের সাজেশন। তোমরা এখানে এই কটা প্রশ্ন শুরু থেকে একদম করলে তোমরা কিন্তু সব প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ডেসিশনের দিকে খেয়াল করবে, অন্যান্য পেপারের সাজেশন লিঙ্কগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তাই অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সটা কিন্তু ফলো করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।